সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমাদের সার্ভে ইঞ্জিনিয়ারিং এর সমস্ত ভিডিওগুলো বানানো হয়ে গেছে। এবার আমি শুরু করেছিলাম এই যে ইন্ট্রোডাকশন অফ এসএফডি পিএমডি কমপ্লিট। তো এবার আমরা 1 বাই 1 এসএফডি পিএমডির ভিডিও শুরু করছি একদম গোড়া থেকে। এখানে আমরা ইন্ট্রো দিয়েছিলাম, কত রকমের বিমস হয়, কত রকমের লোডিং কন্ডিশন হয়, সেগুলো আমরা দেখেছিলাম। ঠিক আছে, তো যদি না দেখে থাকো দেখতে পারো। তো আজকে ভিডিওটা শুরু করা যাক। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের বিম কত রকমের হয়। 1 নাম্বার বিম সিম্পলি সাপোর্টেড, 2 নাম্বার বিম ক্যান্টিলিভার, 3 নম্বর বিম ওভারহ্যাং। আমরা এই তিনটেরই শিখব। কেন? এই তিনটে বলছে ডিটারমিনেন্ট স্ট্রাকচার। ডিটারমিনেন্ট স্ট্রাকচার যদি তুমি না জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো আজকে যেটা আমরা শুরু করব সেটা হলো সিম্পলি সাপোর্টেড বিম। এর তিনটে কন্ডিশন হবে। একটা হলো পয়েন্ট লোড, একটা হলো ইউডিএল, একটা হলো ইউভিএল। পয়েন্ট লোডের আন্ডারে আমরা জেনারেলি তিনটে কাজ করব। একটা হলো সিমেট্রিক, একটা হলো অ্যাসিমেট্রিক, একটা হলো মাল্টিপল। ইউডিএল এর ক্ষেত্রে একটা হোল বডি সিমেট হবে, একটা মাল্টিপল লোডিং কন্ডিশন, এবং একটা হবে দুটো ইউডিএল থাকবে আর কি, এরকম একটা ইউভিএল এবং 1, 2, 3 এবং ইউভিএল আরো কিছু করব। সেটা হয়ে যাওয়ার পর আমরা গ্র্যাজুয়ালি ক্যান্টিলিভার বিমের করব, তারপর আমরা ওভারহ্যাং বিম দেখব। তো মোটামুটি অনেকগুলো এই সিরিজের ভিডিও হতে চলেছে, তো শুরু করা যায় ভিডিওটা। তো আজকের আমাদের হলো কেস 1, simply support beam with point load। দেখো, আমি আগে এই পেপারটা করে নিই অর্ধেক। এই হলো আমার ডায়াগ্রাম। ধরো এই আমার লোড পি, এটা L/2, এটা L/2। ঠিক আছে, বেশ। প্রথমে আমার স্টেপ কি হবে? এই যেভাবে আমি করছি এটাতেই কন্টিনিউয়াস চলবে। ফাইন্ড সাপোর্ট রিয়াকশন। দেখো, হাত লেখা আমার প্রচন্ড ভালো, খুব বুঝতে কষ্ট হলে আমাকে প্লিজ জানিও, চেষ্টা করব চেঞ্জ করার জন্য। আচ্ছা, হিঞ্জে আমার কে কে থাকে? একটা ভার্টিক্যাল থাকে, একটা হরাইজন্টাল থাকে। রোলারে কে কে থাকে? অনলি ভার্টিক্যাল থাকে। তো এটা যদি আমার এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, আমি কি লিখতে পারি? সামেশন এফ এক্স ইকুয়াল টু 0। ধরে নিলাম এই দিকটা পজিটিভ, তাহলে কে আছে একমাত্র? এইচ অ্যাট এ, আর তো কেউ নেই, ইকুয়াল টু 0। সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0। ধরলাম আপওয়ার্ডকে পজিটিভ ধরলাম, তাহলে কি হবে? না, ভি এ প্লাস ভিবি দ্যাট ইজ ইকুয়াল টু পি। আর কি না, সামেশন মোমেন্ট অ্যাট এ ক্লকওয়াইজকে পজিটিভ ধরলাম। এ পয়েন্টে নিচ্ছি, দেখো মোমেন্ট তো কিছু আসবে না, কারণ মোমেন্ট মানে কি জানি? মোমেন্ট মানে জানি ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আমি লিখতেও চাই তাহলে কি হবে? আর এ ইন্টু 0। তারপর কে পি, পি কেমন হচ্ছে? ক্লকওয়াইজ মুভমেন্ট পজিটিভ রয়েছে, ক্লকওয়াইজ মুভমেন্ট প্রমাণে পি ইন্টু L/2। আর কি আছে? বি পয়েন্ট আছে, সে কেমন করছে? অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস। ক্লকওয়াইজ যদি পজিটিভ ধরে আমি লিখে দিয়েছি ক্লকওয়াইজ, তাহলে এটা কেমন হবে? না, আর বি ইন্টু এল হবে ইকুয়াল টু 0। এখান থেকে আমি কি জানতে পারছি? আর বি ইকুয়াল টু L/2। তাহলে এখান থেকে আমি কি জানতে পেরেছি? সরি, এটা তো আর, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আরবি মানে আমাদের ভিবি ইকুয়াল টু L/2।
তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে গেছি VA প্লাস VB। তাহলে আমরা কি জানি VB ইকুয়াল টু পেয়ে গেছি তো VA ইকুয়াল টু P মাইনাস VB। তাহলে P মাইনাস P বাই 2 P বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু P বাই 2। তাহলে আমার কি বেরোলো না RA ইকুয়াল টু RB ইকুয়াল টু P বাই 2। খুব ভালো কথা। এবার আমরা SFD ড্র করব। SFD আমরা ড্র করব। কিভাবে SFD ড্র করব দেখো এখানে আমি বলে রাখি লোড একটা P পড়েছে, তাহলে এই একটা সেকশন হবে, এটা যে C লিখি A টু C, আর একটা এই একটা সেকশন, একটা লোড দুটো সেকশন, যে কারণে +1। তাহলে আমার কিভাবে লিখবো না 0 টু L/2। আচ্ছা এখানে বলে রাখি যে সেকশন আমি ধরবো তার যেটা ফার্থেস্ট পয়েন্ট হবে তার ঠিক লেফট অবধি যত লোড থাকবে সবাইকে আমরা কনসিডার করব। তাহলে আমাদেরকে 0 থেকে L/2, তাহলে 0 থেকে L/2 তে P আছে, L/2 জাস্ট বাঁদিকে কে আছে শুধুমাত্র কিন্তু VA আছে। তাহলে এখানে SF ইকুয়েশন কি হবে জাস্ট R এর ভ্যালু কত P/2। এবার পরেরটা কি আছে, পরেরটা হলো C টু B সেকশন, মানে L/2 থেকে L সেকশন। পাশে লিখে দিচ্ছি এটাকে বলছি আমার C টু B সেকশন, এটা ছিল A টু C সেকশন। আবার বলছি এখানে সেম ব্যাপারটা বলছি, সেকশনের ফার্থেস্ট পয়েন্টের জাস্ট লেফটে যা থাকবে সবাইকে করবো, অ্যাজিউম করবো, কনসিডার করবো। তাহলে আমার এবার ফার্থেস্ট পয়েন্ট কোনটা হচ্ছে, এইটা ফার্থেস্ট পয়েন্ট হচ্ছে, এইটা যদি ফার্থেস্ট পয়েন্ট হয়ে থাকে, এইটা লেফটে কে আছে P আছে আর VA আছে। তাহলে SF ইকুয়াল টু কত হচ্ছে RA মাইনাস P, দ্যাট ইজ ইকুয়াল টু কত হলো না P/2 মাইনাস P, কত হলো মাইনাস P/2। কি করে বুঝবো অঙ্কটা ঠিক না ভুল? দেখো আমার VA যেখানে 0-তে মানে একদম স্টার্টিং এ কত এসেছে P/2, P/2, যেটা কিনা V এর সাথে এই R এর সাথে ম্যাচ করে গেছে। আবার দেখো যেটা লাস্ট মাইনাস P/2 সেটা কিন্তু আবার RB এর সাথে ম্যাচ করে গেছে। এই অবধি কিন্তু আমার অঙ্ক ঠিক আছে, আচ্ছা এখানে একটা গল্প বলে রাখি, ভালো করে শুনো। আমি ড্র করলাম, এখানে কত P/2 উঠছে, বাড়ি থেকে মা আমাকে 100 টাকা দিয়েছে, ঠিক আছে। এখন যাচ্ছি, এবার এইখানে কেউ নেই, কোনো লোড নেই, তাহলে কারোকে টাকা দিতে হচ্ছে না, যাচ্ছি। এইখানে এসে দেখলাম আমার পাশে কে এসেছে, এইখানে এসে দেখলাম আমার কাছ থেকে 200 টাকা, আমার কাছে আছে 100 টাকা, আমার কাছে একজন, আমি একটা জিনিস কিনলাম যার দাম 200 টাকা, তাহলে আমাকে কত থাকবে মাইনাস 100 টাকা থাকবে। নেমে গেলাম, মাইনাসে রান করলাম। আচ্ছা তারপর আমি কিছু কিনে নিই, ওই দেনাটা নিয়ে যাচ্ছি, এমন সময় আমাকে একজন, আমি আবার 100 টাকা পেয়ে গেলাম, এবার মাইনাস 100 টাকা ছিল, আবার 100 টাকা পেয়ে গেছে, আবার উপরে উঠে গেলাম। দিস ইজ P/2 মাইনাস P/2, এগেন এটা 0 এবং এটা 0। এবার দেখো কি করে বুঝবো ঠিক হয়েছে কিনা, দেখো প্লাস P/2 মাইনাস P/2 এর যদি যোগ করি কত আসছে P আসছে, দেখো এর সাথে ম্যাচ করে গেছে। তাহলে এখনো অবধি SFD এই অবধি কিন্তু আমার ঠিক হয়েছে। আশা করি বোঝা গেছে। যদি কারো কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। এরপরে আমরা কি করবো, BMD ক্যালকুলেশন করবো। আবার আমি ড্র করে নিচ্ছি BMD ক্যালকুলেশন। কি আছে 0 থেকে L/2 তে BMD আমি ড্র করবো। আচ্ছা ছবিটা আমি একবার দেখি, এটা RA ছিল, এটা RB ছিল। BMD এখানে কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করতে দেখো সেম
যে পয়েন্ট ফারদেস্ট তার লেফট অব্দি যা থাকবে সবাইকে অ্যাসাইন করতে হবে। প্রথম আমার সেকশনটা কি আসছে, এই যে সেকশন এত অব্দি আসছে, এইটা হলো এক্স। এই সেকশনের কেন্দ্র করে আমরা মোমেন্ট অ্যাপ্লাই করবো। বিএমডিতে কি হবে, ফারদেস্ট পয়েন্টকে ফিক্স ধরে তার রেসপেক্টে কি করতে হবে, মোমেন্ট জেনারেট করতে হবে, মোমেন্ট বের করতে হবে। তাহলে এখানে আমার এটা যদি ফার্স্ট হয়, ফার্স্ট সেকশন যদি এইটা হয়, তো এর লেফটে কে আছে, এর লেফটে শুধু আর এ আছে। কতটা হচ্ছে আর এ, প্রথম থেকে শেষ, এটা এক্স হচ্ছে। তাহলে বিএম ইকুয়েশন হলো আর এ ইন্টু এক্স। ওকে, আর এ ইন্টু এক্স। আচ্ছা, কত হচ্ছে 0 থেকে l/2, একটা ভেরিয়েবল আছে x, তাহলে when x equal to 0, bm equal to bm0, that is equal to 0, কেন x equal to 0, x equal to l/2 হলে কত আসছে, bm equal to bm l/2, that is equal to কত আসছে, r এ মানে p/2 into x l/2, that is equal to আসছে pl/4। বেশ, আরেকটা সেকশন কি হবে না, l/2 to l। এবার আমাদের সেকশনটা হবে, সেই সেকশনটা একদম এইখান থেকে শুরু করে ঠিক এতটা, এগুলো আমার সেকেন্ড সেকশনটা। তো এই সেকশনে আরে কোথায় কাজ করছে, এখান থেকে এই এক্স পুরো কাজ করছে কাজ। তাহলে চলো বিএম ইকুয়েশন লিখি, আর এ ইন্টু এক্স। আচ্ছা, এবার পি কোথায় কাজ করবে, পি এইখান থেকে কাজ করছে, পি থেকে এই অবধি দূরত্ব কত, পুরোটা আমার এক্স। তাহলে আমি যদি এতটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি এটা পেয়ে যাব। এটা কত ছিল, এটা ছিল l/2, তাহলে এই ঘরটা কত হবে, x মাইনাস l/2, জলের মতো সোজা, মাইনাস আর এ, সরি, পি x মাইনাস l/2। এবার কথা হলো স্যার আমি পজিটিভ নেগেটিভ আসছে কিভাবে, দেখো এখানে একটা ছোট্ট করে কি বলে রাখি কেন পজিটিভ নেগেটিভ আসছে। দেখো, ধরো এই আমার ড্রয়িং, ভালো করে বুঝবো এটা। আমার যখন এই অব্দি সেকশনটা আমি নিলাম, ধরো আমি এই সেকশনটা পুরো নিলাম, বোঝাতে সুবিধা হবে। এর সাপেক্ষে আরে কিরকম ভাবে মুভমেন্ট জেনারেট করছে, এরকম ভাবে মুভমেন্ট জেনারেট করছে। তো এরকম ভাবে যদি মুভমেন্ট জেনারেট করে, তাহলে কি হবে, ডিফ্লেকশন প্যাটার্নটা এইরকম হবে আর এর জন্য। তাহলে সিস্টেম হাসছে মানে স্যাগিং হচ্ছে, সেটা কিন্তু পজিটিভ হলো, তুমি নেগেটিভ ধরতে পারো, এখানে কোনো কিছু আলটিমেট না, তুমি যেটা ধরো সে লিখে দেবে। ঠিক এবার এইটা দেখো, পিটা কি করছে, পিটা এরকম ভাবে ঠেলছে, মোমেন্ট দিচ্ছে, কি হবে পির জন্য এরকম হচ্ছে, সিস্টেম কাঁদছে, দ্যাট ইজ হগিং হচ্ছে, নেগেটিভ ধরতে পারো। এইভাবে আমরা পজিটিভ নেগেটিভ সেট করি। তুমি বলো যে হগিং যদি পজিটিভ হয়, স্যাগিং নেগেটিভ ধরবে, স্যাগিং যদি নেগেটিভ, এই পজিটিভ নেগেটিভ ধরবে, সব চলবে, সব লিখে দিতে হবে। তাহলে আমরা এখানে একটা কি ভুল করেছি, এখানে লিখিনি হবে। তাহলে এখানে অ্যাজাম্পশনে কি লিখতে হবে, অ্যাজাম্পশনে লিখতে হবে স্যাগিংকে আমরা পজিটিভ ধরেছি। ঠিক আছে, তো দেখো, তাহলে এবার দেখো x ইকুয়াল টু l/2 তে ভ্যালু কত হচ্ছে, bm ইকুয়াল টু bm l/2 আসছে কত, ra ইন্টু l/2 মাইনাস p l/2 মাইনাস l/2, দেখো 0 হয়ে গেল। এবার পরে কি রইল, r এর ভ্যালু p/2 ইন্টু l/2, pl/4, x ইকুয়াল টু l কত হচ্ছে, bm ইকুয়াল টু bm l, ra ইন্টু l মাইনাস p l মাইনাস l/2, r এর ভ্যালু কত, pl/2, r এর ভ্যালু p/2, তার সাথে l গুণ করলে pl/2 হচ্ছে, মাইনাস pl/2 0। এখানে কি করে বুঝবে যে অঙ্ক ঠিক হয়েছে না ভুল হয়েছে, এখানে আমরা সেলফ চেক আছে। দেখো, যে কোনো সেকশন ভালো করে শোনো, যে কোনো সেকশনের লাস্ট ভ্যালু পরের সেকশনের ফার্স্ট ভ্যালুর সাথে যদি ম্যাচ করে যায়, তোমার অঙ্ক ঠিক।
সেকেন্ড চেক, অঙ্কের শুরুতে যদি সিম্পল সাপোর্টের ক্ষেত্রে অঙ্কের শুরুতে 0, অঙ্কের শেষে 0 বেরোলে অঙ্ক ঠিক আছে। কেন? কারণ কারণ আমি বলেছিলাম হিঞ্জ রোলার এরা কখনো মোমেন্ট ক্যারি করে না। কে মোমেন্ট ক্যারি করে? ফিক্সড এন্ড। যারা মোমেন্ট ক্যারি করে, তাহলে আমরা কিসের অঙ্ক করছি না, আমরা করছি এসএফডি বিএমডি করছি সিম্পল সাপোর্ট, যেখানে আছে একজন হিঞ্জ একজন রোলার। এই ভদ্রলোক মোমেন্ট নেয় না, এই ভদ্রলোক মোমেন্ট নেয় না। মোমেন্ট যদি না নেয় ডেফিনেটলি এখানে মোমেন্টের ভ্যালু 0, এখানে মোমেন্ট ভ্যালু 0 বসবে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট। দেখো ম্যাথমেটিক্যালি সেটা হচ্ছে কিনা। ম্যাথমেটিক্যালি হিঞ্জেও 0 বেরিয়েছে, ম্যাথমেটিক্যালি রোলারেও 0 বেরিয়েছে। এই অব্দি অঙ্ক ঠিক। এবার কথা হলো ছবিটা বিএমডি কেমন ড্র হবে। বিএমডি এরকম ভাবে আসবে না বিএমডি ইনক্লাইন্ড হবে, মানে এটা হলো কনস্ট্যান্ট, এটা হলো ইনক্লাইন্ড, আর এটা হলো প্যারাবোলিক। এখানে একটা কথা বলা হয়েছে, দেখো বিএমডি ইকুয়েশনে দেখো এক্স এর পাওয়ার কত। বিএমডি ইকুয়েশনে এক্স এর পাওয়ার টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 1 মানে বিএম ইকুয়েশন ইকুয়াল টু মানে বলতে y ইকুয়াল টু ফাংশন অফ x। এখন যদি y ইকুয়াল টু ফাংশন অফ x হয়, এটা কিসের ইকুয়েশন? এটা হলো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। স্ট্রেট লাইনের ইকুয়েশন হয়ে থাকে ডেফিনেটলি একটা ইনক্লাইন্ড হবে, কনস্ট্যান্টও হবেই না, প্যারাবোলিকও হবে না। তাহলে আমার যে ক্লিয়ার হয়ে গেল এটা ইনক্লাইন্ড হবে। এবার দেখা যাবে, তাহলে আমি আগে কি করবো, আগে প্রজেকশন করে নেবো। এটা মিড, এখানে 0 ছিল, এখানে p/2 ছিল, আমি কি জানি ইনক্লাইন্ড হবে। হ্যাঁ, পজিটিভ p/2 তাই পজিটিভ এ নিয়েছি, নেগেটিভ নিলাম, তা p/2 থেকে 0 এসেছে, ব্যাস শেষ। কি কঠিন আছে? কোনো কঠিন ব্যাপার নেই। আচ্ছা, এখান থেকে আমার অবজারভেশন কি বেরোবে? এসএফডি সাইন চেঞ্জ করেছে l/2 তে, বিএমডি l/2 তে ম্যাক্সিমাম ভ্যালু দিয়েছে pl/2, বাকি জায়গায় দিয়েছে 0। তাই যেখানে এসএফডি সাইন চেঞ্জ করে সেখানে বিএমডি কি হয়? ম্যাক্সিমাম হয়। এবং এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা pl/2। অনেকে এটা মুখস্থ করে, মুখস্থ করা এটা একদম শেষে বলবো। মুখস্থ করা দেখে আনসার বের করে, এটা পুরো যখন সিরিজটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, তারপরে আমি বলবো। অনেকে হয়তো জানো, যেহেতু অনেকে নাও জানতে পারো, যারা জানো না তাদের জন্য আমি ডেফিনেটলি সেটা বলবোই। দিস ইজ মাই প্রমিস। ওকে, তো এটা হয়ে গেল। এবার যদি একটা অঙ্ক করি, অঙ্ক কিভাবে সলভ করবো? ধরো তোমাকে একটা অঙ্ক দিল, 10 নিউটন, এটা 2, এটা 2। তাহলে আমরা কি জানি? আমরা কি, এবার আমি শর্টে করছি। আর এ প্লাস আর বি, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে সি ধরো। আর এ প্লাস আর বি ইকুয়াল টু 10। তাহলে 10 ইন্টু 2 ইকুয়াল টু আর বি ইন্টু 4। তাহলে আর বি ইকুয়াল টু কত হচ্ছে? 5 আসছে। আর ইকুয়াল টু কত হচ্ছে? 5 আসছে। এসএফডি ড্র করছি 0 থেকে 2 মিটারের মধ্যে। এসএফ ইকুয়েশন কি হবে? জাস্ট আর মানে 5 হয়ে গেল। 2 থেকে 4 এ কি হবে? এসএফ ইকুয়েশন কি হবে? আর এ মাইনাস 10। স্বাভাবিক ব্যাপার, আর এ উপরে কাজ করছে, এই নিচে কাজ করছে, তাই নিচের তো নেগেটিভ হবে। আর এর ভ্যালু কত ছিল? 5 মাইনাস 10 মাইনাস 5। চলো ড্র করি। প্লাস 5 কেউ নেই, এখানে এটা হলো মাইনাস 5, 5 5 5 5। দেখো এই দুটো যোগ করলে কত আসছে? 10 এসেছে। এটা আর বি রিয়াকশন বেরিয়েছে, এটা আর এর রিয়াকশন, অঙ্ক ঠিক। এবার বিএমডি জন্য কি করব? 0 থেকে 2 কি হবে?
না bm ইকুয়েশন ইকুয়াল টু ra ইন্টু এক্স। তাহলে bm x ইকুয়াল টু 0 তে bm 0 হবে 0, x ইকুয়াল টু 2 তে bm ভ্যালু হবে কত হবে, r এর ভ্যালু 5 ইন্টু 2 10। 2 থেকে 4 এ bm ভ্যালু কত হবে, 2 থেকে 4 এ bm ভ্যালু হবে ra ইন্টু x মাইনাস 10 ইন্টু x মাইনাস 2। তাহলে x ইকুয়াল টু 2 তে bm 2 কত হবে, 5 ইন্টু 2 10 ইন্টু 2 মাইনাস 2 0, কত আসছে 10। কি অদ্ভুত দেখো, ফার্স্ট আমি সব মেলাচ্ছি, কনসেপ্ট সেটাই হবে যেটা সব জায়গায় অ্যাকসেপ্টেবল হবে না। হিঞ্জে 0 এসে গেছে, এই 0 টু 2 সেকশনের লাস্ট ভ্যালুটা কিন্তু দেখো পরের সেকশনের ফার্স্ট ভ্যালুর সাথে ম্যাচ করছে, অঙ্ক ঠিক আছে। লাস্ট অফ 0 হলে কাজ শেষ। x ইকুয়াল টু 4 এ bm 4 ইকুয়াল টু কত হবে, bm 4 ইকুয়াল টু হবে 5 ইন্টু 4 মাইনাস 10 4 মাইনাস 2 কত আসছে দেখো 20 মাইনাস 20 ইকুয়াল টু 0। ব্যাস মিলে গেছে। তাই ড্রটা কেমন ভাবে করবো, একটু ভুল হতে পারে হয়তো, এটা ভ্যালু 10, এটা 0, এটা 0। এবার দেখো তুমি যে কোনো এই l/2 বাদ দিয়ে যে কোনো পয়েন্ট নাও, দেখো সব 10 এর থেকে কম। তাহলে s এর সাইন চেঞ্জ করেছে, এই যে সাইন প্লাস থেকে মাইনাস হয়ে গেল, s এর সাইন চেঞ্জ করেছে, কোথায় করেছে 2 এ করেছে। bm এর ভ্যালু কত হয়েছে, ম্যাক্সিমাম হয়েছে। ব্যাস। দেখো ফার্স্ট চেকে s এর ভ্যালু দেখো, এই চেক অঙ্ক ঠিক, অঙ্ক ঠিক। পরের চেক হিঞ্জ মোমেন্টামে না 0 হয়েছে, রোলার মোমেন্টামে 0 হয়েছে, লাস্ট পয়েন্ট আর ফার্স্ট পয়েন্ট সেম হচ্ছে। এসব জায়গায় সায়েন্স করেছে বিএম সেখানে ম্যাক্সিমাম আছে, সব রকম সেলফ চেক ডান, তোমার অঙ্ক ঠিক। তো গাইস এই হলো গোটা ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওতে এত কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর এরকম ভিডিও পেতে হলে ভিডিওটা সাবস্ক্রাইব করবে। আর পরদিন যেটা আমি করবো সেটা হলো এইটা, এটা হচ্ছে সিমেট্রিক্যাল। যদি অ্যাসিমেট্রিক থাকে তাহলে কি, এটা ধরো এ আছে তারপরে বি আছে, তাহলে কি হবে, এটা আমরা পরদিনকে সলভ করার চেষ্টা করব। এটা খুবই সোজা হবে। ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।